কামরাম পদ্মা সেতু দুইটা তো রাস্তা ট্রেনে দুইটা। আপনারাও দেখতে পারেন, এই যে দেখেন ট্রেনটা মোটামুটি লম্বাই ছিল, তবে অনেক এই জায়গায় হাজার হাজার কবরস্থান, অনেক কবরস্থান। আর গাইস একটা কথা, যে মাঝারের ভিতর মোবাইল নিয়ে যাওয়া, ভিডিও করা, তারপরে আরো ইত্যাদি অনেক কিছুই নিষেধ ছিল। তো আমি তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য লুকায়া হাত মানে বুকের কাছে রাখা মোবাইলটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। তো এটা মাঝারের ভিতর জিগি রাজগার করতেছে, তারপরে মানে মাজার শরীফ জিয়ারত করতেছে। তো আমরাও করলাম, করার পরে মনোজাত করলাম, মনোজাত হালকা করে তারপরে আবার চলে আসছি। তো এই জায়গায় একটা জিনিস ভুল হয়, যে এই জিনিসটা হলো পাবলিকরা যায় ঠিকই, কিন্তু এই জায়গায় সবকিছু করে, মনোজাত করে, জিয়ারত করে, তারপরে 5 টাকা 10 টাকা 50 টাকায় আমরা মাজার শরীফে মানে কবরের উপর চাকা দিয়ে রেখা চলে আসি। এটা কিন্তু খারাপ হয়, যে কবরে চলে গেছে তিনি আর টাকা দিয়ে কি করবেন। তো গাইস আমরা ফাইনালি উপরে উঠে পড়ছি, আর এই যে জায়গায় একটা সাইনবোর্ড আছে। আর এইদিকে দেখেন আমরা কিন্তু পাহাড়ের কাছাকাছি চলে আসছি। বরবাদ আমি একটু উঠে দেখি কোনো ওই যে দেখেন ঝুলন্ত ব্রিজ, এটা দিয়ে কিছুক্ষণ আগে একটা মাইকো গেছে। আর এই জায়গায় আমরা গোসল দিছি, এই এই নদীতে আমরা গোসল দিছি। এই যে মানে এই যে ঝর্ণার যে পানি আসে, এই জায়গায় আমরা গোসল দিছি। ওই যে দেখেন ওই জায়গায় একটা পুরোনো একটা পাথর আছে, ওই যে দেখেন একটা মাইকো যেতেছে, আর ওই দিক দিয়ে তারা যাতায়াত করে। ওই এই যে এই সব কি অবস্থা ওটা। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে বাড়িতে চলে আসছিলাম, কালকে রাত্রে 3টার সময় বাড়িতে আসছি। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে অনেক দিন পরে ব্লগ করতেছি, আর ঈদের পরে যেই ঘুরতে গিয়ে যাওয়ার একটা প্ল্যান করছিলাম, সেই জায়গায় আজকে ঘুরতে যাইতেছি সিলেটে। আর আজকে ঈদের মনে হয় অনেক দিন হয়ে গেছে, ঈদ মনে হয় 12 তারিখ হয়েছিল, আর আজকে 18 তারিখ। তো আজকে ফাইনালি সিলেটের দিকে রওনা হয়ে যেতেছি। এটা আমাদের বাস, যে বাস দিয়ে আজকে যাবো। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করেন আপনারা সবাই। তো এত বেশি ভিডিও করতে পারবো না, এখানে আমার চেনা পরিচিত অনেক কম মানুষ, আর এই জায়গায় থেকে আমরা অনেক অন্য এলাকা থেকে এদের সাথে যাইতেছি। যে এটা আমাদের বাস, আর এই যে দেখেন সিট নিতেছে, ব্যাটারি নিতেছে, বক্স নিতেছে। তো গাইস, তো আমরা আসছি যে জায়গায় তেল করে পাম্প, তেলের পাম্পের কাছে আসছি। তো এই জায়গায় অজু করার ব্যবস্থা আছে, নামাজ পড়ার ব্যবস্থা আছে। অনেক ভালো লাগলো আমার এগুলা দেখা। ওই যে দেখেন নামাজের স্থান আর অজু করার স্থানও আছে। তো অনেক সুন্দর করে ইয়াও করছে। তো আমার অনেক ভালো লাগছে এই জায়গাটা। নামাজ পড়ার স্থান কিন্তু সব জায়গায় থাকে না, সব পাম্পের মধ্যেও থাকে না। তো এটার মধ্যে আছে, যার জন্য অন্যরকম লাগলো। ওই যে ওই জায়গায় আবার লেখা যে ধূমপান নিষেধ।
এখন বাসের সামনে এসে বসছি। দুধ দিলে কামরম পদ্মা সেতু দুইটা তো মূল রাস্তা ট্রেনের দুটা কি বড় পানি উঠলে আছে কোন পর্যন্ত উঠে এই বুকেটা পুরান লালটা পুরান আর এটা নতুন। এটা হলো ব্রিজের অপর অপর দিক, যেই দিকে শুধু বিল কত বড় দেখেন, মানে গাং অনেক বড়। অনেক সুন্দর লাগলো আমার দেখে। আর মাঝখানে এটা দ্বীপের মতো দেখা যাচ্ছে। তো এটা মনে হয় এই জায়গায় যে যাওয়া যায়, মানে যাওয়ার জন্য কোনো রাস্তা নাই, এই জায়গায় যেতে হয় নৌকা বা বোট দিয়া। তো আমার কাছে ভালো লাগলো যে এটা একটা দ্বীপের মতো। আর এটাকে যদি কোনো, আর এই জায়গায় যদি একটা পার্ক বানানো হতো তাহলে অনেক সুন্দর হতো। আর যেহেতু রাস্তা নাই কোনো যাওনের, বা এই জায়গায় যাওয়ার জন্য কোনো রাস্তা নাই, এই জায়গায় যেতে হলে শুধু বোট আর নৌকা দিয়ে যেতে হয়। তো এইটা একটা সুন্দর সুন্দর একটা জায়গা হইতো আমার জানা মতে। যদি এটাকে সাজানো হইতো তাহলে অনেক সুন্দর হইতো। তো এখনও দেখেন এখনও কিন্তু কম সুন্দর না, অনেক সুন্দর। দেখতে দেখতে মন প্রাণ ভরে যাইতেছে। আর বিল মানে গাং, এত বড় গাং, অনেক বড়। আরও ইত্যাদি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারছি। আর মসজিদ দেখেন কত সুন্দর মসজিদ, মিনার আছে, গম্বুজ আছে, আরও ইত্যাদি সব আছে। আর অনেক পুরাতন পুরাতন মসজিদও আছে। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন মসজিদ পাই, তখন তাড়াতাড়ি কইরা ক্যামেরা চালু দিতাম যাই, কিন্তু পরে মসজিদ রে রাইখা চলে যাই। অনেকগুলা মসজিদ পাইছি, কিন্তু অনেক সুন্দর সুন্দর। সিলেট যাইতে অনেক সুন্দর সুন্দর মসজিদ পাইছি, কিন্তু ভিডিও করতে পারি নাই। কিছু কিছু ভিডিও করছি আর বাকিটা ভিডিও করতে পারি নাই। কারণ হইল গা যে যখন আমরা নীরবে বইয়া জ্বালানোর কারণ বইয়া যখন দেখি, তখনই দেখি যে যখন হঠাৎ করে একটা মসজিদ পড়ে যায় সুন্দর, পরে ক্যামেরা বাঁকাতে বাঁকাতে আবার পিছনে পড়ে যায়। সো গাইস, এটা হলো শেরপুরের একটা স্বাগতম জেলা পরিষদ মৌলভীবাজার। তো এই জায়গায় আসা গাড়িটা দাঁড় করাইছে, তো এখানে সবাই অনেকেই এই জায়গায় আসা হোটেলে ঢুকছে, আর অনেকেই বসে রয়েছে বাসের মধ্যে। তো আমি একটু ভিডিও করার জন্য বাহির হয়ে পড়লাম। শেয়ারপুরে আছি। সো গাইস, অনেকেই হোটেলের দিকে গেছে, আর এই যে আমাদের বাস। আর আমি একটু বাইরে হাওয়া হইতে এসেছি, একটু হাঁটাহাঁটি করতেছি। তো অনেকেই অনেক ফিল করতে যাই, আমরা সিলেট আসছি। তো এখনো সিলেট যাওয়া হয় নাই, শেরপুর হাইওয়ে থানার কাছে আছি। আর ওই যে দেখেন ওইটা থানা, শেরপুর হাইওয়ে থানা। এখন বাসের মধ্যে চলে যাই। প্রায় খিদা খিদা লাগছে, সকালবেলা না খাই বের হয়েছি। সারাদিনও মানে কোনো খাবার যায় না পেটের ভিতর। এখন ভিতরে চলে যাই। সো গাইস, এইখানে ভিডিও করার একটাই মানে যে সবুজ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই বনটা শেষ মানে দেখা যাইতেছে না। অনেক সুন্দর লাগছে আমার কাছে যে আমরা ভাত খাই ঠিকই, কিন্তু আমরা কিন্তু কাজ করি না। অনেকে আছে যে ঢাকা শহর থাকে, চাকরি বাকরি করে, কিন্তু কাজ করে না ঠিকই, কিন্তু ধান যে আমরা আমাদের কৃষক ভাইরা যে ফলাইতেছে দেখেন কত সুন্দর করে, কত কষ্ট করে রোদের মাঝে এই মাইজ বন থেকে ধান ফলায় আবার বাড়িতে আনতেছে। তো ওদের কিন্তু এত বেশি লাভ নাই, তারপরে অনেক সুন্দর কষ্ট মষ্ট করে ধান ফলাইতেছে। আর গাইস, এই যে আরেকটা অনেক সুন্দর একটা মসজিদ, এটা পুরাতন না, তবে অনেক ডিজাইন করে অনেক সুন্দর করে রং সং করে অনেক সুন্দর করে মানে সাজানো হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে যে এটা মনে হয় কলেজ বা হাসপাতাল হইব, এর সাথে একটা মসজিদ অনেক সুন্দর। এরকম মসজিদ হইলেও তো অনেক ভালো লাগে আমার। হঠাৎ করে যখন মসজিদটা পেয়ে যাই, কুম্বালা ক্যামেরা বাহির করব, তাড়াহুড়ার মধ্যে কয়েকটা মিস করে ফেলি, আবার কয়েকটা ভিডিও তো করেও গাইস, ফেলি। এই জায়গায় এসে আবার তারা করাইছে। তো আমরা এই জায়গা থেকে হাত পা ধুইয়া এখন আবার সামনের দিকে হাঁটতেছি, ঘোরাঘুরি করবো। তারপরে আবার কোন সময় গাড়ি সারে ঠিক ঠিকানা নাই।
Guys, আমরা এখানে আসছিলাম, এই জায়গায় দাঁড়াইছিল, তারপরে আমরা এই ব্রিজের নিচে আসছি। আর ব্রিজের নিচে কি আছে আপনাদেরকে এখনো বলি নাই। আর এই ব্রিজের নিচে এই যে দেখেন, এই যে এটা হলো এটা হইলো গা যে ট্রেনের যে রাস্তা সেটা অনেক ভালো একটা, অনেক সুন্দর, মানে এই ফার্স্ট আসছি আর কি, অনেক ভালো লাগতেছে, মনে মধ্যে অনেক ভালো ভালো ফিলিংস লাগছে। শেয়ার করি আর আপনাদের পিছনের ক্যামেরা দেখেন। হ্যালো গাইস, আমরা এখন আছি, আমার লগে এটা আছে, আমার লগে হেও আছে। নাম আর গাইস একটা কথা বলি, যে আমরা যখন এই রেল লাইনে যখন ঘোরাফেরা করতেছিলাম, ভিডিও বানাইতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে ট্রেন আসা শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম যে ভিডিও করে দিই, আপনারাও দেখতে পারেন। এই যে দেখেন, ট্রেনটা মোটামুটি লম্বাই ছিল, তবে অনেক ভাল লাগছে। আমি একদিনও বাস্তবে ট্রেন দেখি নাই, আর এত কাছে থাইকা আমি কিন্তু একেবারেই কাছে দাঁড়ায় রয়েছি ক্যামেরা নিয়ে। যদি কেউ হাত বাড়াইতো অবশ্য নিয়ে যেতে পারতো, এত কাছে ছিলাম আমি। আর ট্রেনটা মোটামুটি লম্বাই ছিল। তো দেখুন, ট্রেনটা অনেক সুন্দর। আর আমি কিন্তু ফাইনালি মানে অনেক দিন পর সর্বপ্রথম ট্রেন দেখছি। এই যে দেখেন, ওরা কিন্তু হাত বাড়াইছিল। ট্রেন যাওয়া শেষ, মানে ট্রেন শেষ। আর গাইস, আমরা এই জায়গায় মাগরিবের নামাজ পড়ছি। আর এই যে এই সাথেই এই মসজিদের, সিলেট জায়গার নাম জানি না, তবে সিলেট এটা জানি। আর এটা একটা মাদ্রাসা, আর এই মসজিদে আমরা নামাজ পড়ছি। আর এই মাদ্রাসার সাইডে একটা, মানে লগেই সাথেই একটা আছে, রেল লাইন আছে। তো এই জায়গায় অনেকক্ষণ টিকটক মিকটক করলাম, ছবি তুললাম। তারপরে এখন নামাজ পড়ছি, নামাজ পড়ে এখন চলে যাবো গাড়ির কাছে। এই যে টিস্যু ভিক্ষা করতে গেছিল মাদ্রাসার ছাত্রর কাছে, অনেকগুলা দিছে খাইতে দি। আর গাইস, আমরা বাসের মধ্যে উঠে পড়ছি মাগরিবের কিছুক্ষণ পরে নামাজ পড়িয়া শাহজালাল যাওয়ার জন্য। আর এই যে দেখেন, ফাইনালি আমরা শাহজালালের আশেপাশে চলে আসছি। কিন্তু রাস্তাটা দেখেন, রাস্তার মধ্যে কি লাইটিং ফাইটিং করছে অনেক। আর ভিডিও করতেছি তাইলেই বাসবো। সো গাইস, আমরা এখন গাড়ি থেকে নামে পড়ছি আর শাহজালালের উদ্দেশ্যে। তো আমরা বের এখন হাঁটতে হাঁটতে শাহজালাল পর্যন্ত চলে যাবো। তো ওই জায়গায় গিয়ে আবার দেখা হতে পারে। আর এখন এই যে আমাদের গাড়িটা এই জায়গায় রাখছে আর আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর গাইস, আমরা 5 জন এই জায়গায় আছি, আমরা 5 জন। এই মুস্তাকিম সারা, এই মুস্তাকিম। তো আমরা 5 জন একসাথে আছি, আর আমরা 5 জন একসাথে আসছি, একসাথে মানে। তো গাইস, আমরা একসাথে আসছিলাম আর একসাথে এখন ঘোরার জন্য যাইতেছি। আর আমরা শাহজালালে গেট, আর আমরা এখন গেট দিয়ে ঢুকতেছি শাহজালাল। সো গাইস, আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতেছি আর শাহজালালের টাওয়ার কাছে যাইতেছি। আর আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি। এখনো আমরা চিনি না কিছু আমি। আর আশাফুল একবার আসছিল, এই যে একবার আসছিল, আর এও আর একবার আসছিল। আর আমরা সবাই নতুন, আমরা একবারও আসি নাই, এবারে ফার্স্ট বিমানবন্দর। সো গাইস, আমরা এখন মাজারের ভিতর ঢুকে পড়ছি। আর আল্লাহ, এই জায়গায় দেখা যায় অনেক অনেক কবরস্থান, অভাব নাই, শত শত কবরস্থান। এই যে দেখেন, এই দিক দেওয়া আছে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী, আর এই সাইড দেওয়া আছে সব মাঝখান দেওয়া রাস্তা, আর দোনো সাইড দিয়ে শুধু কবরস্থান, শুধু কবরস্থান আর কবরস্থান। এত কবর কেন? সো গাইস, আমরা এই যে আরেকটা গেট পাইছি। তো এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি। এটাই কি আও নাকি মাজার? আসলে এটাই মাজার, এটি কি আর পুষ্করণী? মাজার কোনটা? আর গাইস, এই জায়গায় হাজার হাজার কবরস্থান, অনেক কবরস্থান, বিল্ডিং আছে। হযরত শাহজালাল
রেস্ট হাউস। না না এই জায়গায় একটা কি আছে গেট আছে, তো আমরা সামনের দিকে আগেই এই যে পুকুর, গজারি মাছ বড় বড়, হুম দিনও তো যা কেমন বড়, মাছ লাইট ধরো। মোবাইল আবার ফালা দিস না আমরা নিয়ত খারাপ আশা বল এটা আবার কেমন কথা বন্ধু মানে যার নিয়ত ভালো মুরগিটা দেন ও মুরগি কই দিব? একজন জিগাইলে পুকুরে তো লাগতো থালা গেছে পুকুরে সকাল সকাল বাসা অনেক বড় পুকুর, এটার মধ্যে কি মাছ আছে? গজারি মাছ। এই যে এই দিক দিয়ে আবার উজুও করে, আর নিষিদ্ধ আছে কাপড় জুতা দেওয়া। এটা কি এই যে আচ্ছা এটা মাল ভাজ গাইছে কলি মলি হয় বেশ সরে এরা না। দ্বিতীয়ত ও আর গাইছে এই যে জ্বালালি কবুতর, ভালো করে দেখো একদম। ও ওয়াও ওয়াও বাবনা, দরগা অফিস। এই যে রিয়া সই তুলতে না মোবাইল সই তুল মোবাইল সাথে রাখি এই যে এরা এনো কি বারে মুরুক কই দিয়াম। হ্যাঁ এই দেখেন কত সুন্দর, মানে এত বড় দান বক্স। এই জায়গায় ছোট একটা আছে, এর থেকে বড় একটা আছে, আরেকটা বড় আছে। এই যে এটা সবার বড়। ভিতরে টাকা পয়সার অভাব নাই, অনেকেই দান করছে। আর এগুলা দান বক্সগুলা পিতলের। তো এই দিকে দেখলাম যে রান্না বান্নার কাজ চলতেছে, তো আমরা খাবার জন্য একটু খোঁজ করতেছিলাম। তো এই যে দেখেন এই জায়গায় ভিতরে ঢুকে দেখি ও মানে খাপসা অনেক দুর্গন্ধ বের হচ্ছে। তারপর আমরা বের হয়ে কাজী অফিসও আছে নো পূর্বে মিসলা দিছো তা ইয়াউলে ভাই জ্ঞান বে হইরান তার দিকে কাজী অফিস আছে ও কাজে উজি নিনো টাকা হেলার মাজারটা কো, কবরস্থানটা কো, মসজিদ অঙ্গনে ওজুখানা। জিয়ারত করতে মাজার কো মাজারটাই তো পাইতাছি না, কুইন্দা গেলাম আর কুইন্দা রিয়াদ ইজ ব্র্যান্ড। বিয়াতে সব নেই আশা করলাম আপনি এই যে শুরুটা মসজিদে ঢুকবো না এটা তো মসজিদ, তো মসজিদ 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 না মসজিদ হ্যাঁ 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 বুঝা আসো আরে এটা মসজিদ। হ্যাঁ So guys, আমরা এখন মসজিদের দিকে উঠতেছি, এই যে সিঁড়ি, আর আমরা এখন উপরে উঠছি। তো ওই জায়গায় গিয়ে দেখি যে ওনার মাজারটা কোথায়। ওই পাশে আয়ু, কোন পাশে ওই পাশে। কোন পাশে আর গাইস আমরা এখন এই যে আর গাইস আমরা মাজারের দিকে যাইতেছি। ওই যে মাজার পায়াল। আমরা এখন এই যে মাজারের পাশে আছি, এই যে মাজার, আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। আর এই যে দিক দিয়ে মাজারের ভিতরে যাই। হ্যাঁ নামাজের পর জুতা ব্যাগের ভিতরে আছে, এছাড়া কোনো পাবো না। এটা মসজিদ।
দেখেন কত মানুষ আইছে এই জায়গায়। এখন না করে আচ্ছা এদিকে থেকে যাও আশা আয়ো এই যে এই জায়গায় আরো অনেক কবর আছে। এই যে তালা মেরে তুই তো এই যে দেখ বাবা এই জায়গায় কবরস্থানের শুধু কবরস্থান আর কবরস্থান, সব কবর বড় কবরস্থানে। তার উপরে মানুষ আছে, ওই যে গম্বুজ। আর এইটা হলো মেইন গেট মাজারের, মাজার শরীফের। এই যে দেখেন কালো বিটা কেরবান কেরবান। খেজুর গাছ, সৌদি আরবের খেজুর গাছ। সৌদি আরব টু খেজুর গাছ। আরে এটা বাংলাদেশেই মনেও। হের খবর হ্যাঁ এই জানে বুঝছস। আর গাইস একটা কথা, যে মাজারের ভিতর মোবাইল নিয়ে যাওয়া, ভিডিও করা, তারপরে আরও ইত্যাদি অনেক কিছুই নিষেধ ছিল। তো আমি তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য লুকায়া হাত মানে বুকের কাছে রাইখা মোবাইলটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। তো এটা মাজারের ভিতর। এই যে দেখেন এই জায়গায় অনেক মানুষ বসে আছে, দাঁড়ায় আছে, জিকির করতেছে, আরও ইত্যাদি অনেক কিছু করতেছে, মানে জিয়ারত করতেছে মাজার শরীফ। ওই যে একটা বেড়া ইয়াও করতেছে, যে কোরআন শরীফ লিয়ে বসে পড়ছে, মানে ওই জায়গায় পড়বো। আরও কোরআন শরীফ আছে, যদি কেউ পড়তে চায় তাহলে পড়তে পারবে। আর এই যে দেখেন এই জায়গায় সকালেই জিকির আজগার করতেছে, তারপরে মানে মাজার শরীফ জিয়ারত করতেছে। তো আমরাও করলাম, করার পরে মোনাজাত করলাম, মোনাজাত হালকা কইরা তারপরে আবার চলে আসছি। তো এই জায়গায় একটা জিনিস ভুল হয়, যে এই জিনিসটা হইল গা পাবলিকরা যায় ঠিকই, কিন্তু এই জায়গায় সব কিছু করে, মোনাজাত করে, জিয়ারত করে, তারপরে 5 টাকা 10 টাকা 50 টাকায় আমরা মাজার শরীফে মানে কবরের উপর চাক্কা দিয়ে রেখা চলে আসে। এটা কিন্তু খারাপ হয়, যে কবরে চলে গেছে তিনি আর টাকা দিয়ে কি করবেন। সো গাইস এই জায়গায় সব কবর দেখেন, অনেক কবরস্থান এই জায়গায়। এই যে ভিডিও করে না এই সো এই জায়গা থেকে আমরা বাহির হয়ে যাবো। আর এই জায়গায় অনেক অন্যরকম অন্ধকারের মতনও। আর এই জায়গায় একটা ব্যাপার আছে। দিন হলো মজা লাগবে এই কবুতর আল্লাহুম্মা সাল্লি আলা ছবি তুলতেন কইছি হেন পরে এই জালালি জুরতে ইউলো ক্যামেরা তোমার বড়া মদিনা আমাকে হাজার হাজার আচ্ছা বলো বাবা তো তসবির দাম কত একটা 1000 তসবি 1000 তসবির দাম কত এই যে দোনো তো এগুলো গুরান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটাই দরগায় হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এর গেট, মেইন গেট এটা।
আর আমরা ওই দিক দিয়ে ঢুকে আবার এই দিক দিয়ে আসছি, তো এই জায়গার ভিউটা সুন্দর, তাই আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিও করে নিলাম। আর এই জায়গায় আমরা অনেক টিকটক করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরে আবার চলে আসছি। আর গাইস এই জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের খিদে লেগে গেছিলো, তারপরে আমরা এক হোটেলে গেলাম ভাত খাওয়ার জন্য। তো আমরা 5 জন ছিলাম, তো এই 4 জনের টুল টেবিল, 4টা চেয়ার আছে, আর উনি তানিম ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। তো তারপরে তানিমে রাগ করে বাহিরে চলে গেছে, আর আমরা সবাই খাওয়া। আচ্ছা গাইস, এইগুলা কি, যখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার মাজারের দিকে আসলাম, মাজারে আইসা দেখি যে এক এক জায়গায় এক একজনে এরকম 10-15 জনে বসে বসা জিগির জিগির বলে ডুল বাজাইতেছে, গান বাজাইতেছে, যেগুলো পুরোপুরি হারাম। দুই দিক দা যে ডুলটা বাজাইতেছে এই শব্দ কিন্তু হারাম। তো এই জায়গায় তারা মুন্সি মানে টুপি টাপা পরে এরকম কাজ করতেছে, এটা কিন্তু ঠিক না। তবে আমাদের চোখে পড়লো যে ঠিক না, তবে ওরা যে কি মনে করে এই কাজগুলো করতেছে, একেবারে জঘন্য একটা কাজ করতেছে। গান গান গাইতেছে, আরও কিতা কিতা আরও ইত্যাদি অনেক কিছু নিয়ে গান গাইতেছে, যা নিয়ে আমরা কিন্তু এখনো বড় হয় না এত, তারপরে আমাদের জ্ঞানে ধরতেছে যেগুলো খারাপ। এই যে এই জায়গায় আরেকটা দেখেন পুকুরের এই সাইডে, তো এই জায়গায় আরেকটা আসর বসছে, এই জায়গায় গান গাইতেছে, দেখেন কি গানগুলো গায়। সবার লগে মিলতাই তুই বেটা হাত ধর, এটা জোর কম খাইছে না এরা কামানির ধর খায়া লাগতো ভালো না কাম পানা কয়ে দিছে গান গাইতো। আরো কোনো আছে আদিগা এমনি একটা আছে, এখানে একটা আছে। এই যে এখানে একটা বড়, এই যে আল্লাহ রে আল্লাহ মাত্র ধরবো আমার এই মুহূর্তে কি ঘুম দিছে দেখছো, বাসকোলা। আর আমি সুন্দর সুন্দর জায়গা পেলেই টিকটক করা শুরু করে দিই। তো আমি বললাম যে তুই ক্যামেরাটা ধর, আমি একটু হাইটে আসি, এটা ভিডিও কর। তো উনি ধরছে আর অনেক সুন্দর করে ভিডিওটা করে নিলাম। তারপরে আবার শাহজালালের মেইন গেট যেটা আছে ওইটাই গেলাম, ওইটার মধ্যে গিয়ে টিকটক করলাম, দেখেন শুনেন বললাম। এই ভিডিও
খেলা ভাবতে তো এটা কই টিকেটটা করছে কি? সো গাইস আমরা বস্তির পোলাপান হয়ে গেলাম। এই যে দেখেন আমরা এই যে বস্তির পোলাপানদের মতো এক কোণার মধ্যে বসে রয়েছি। এখন বাজে প্রায় আরেকটা 2:23 বাজে, আরেকটা প্রায় 2:30 বাজে। রাইফার বাড়ি এগুলো বুঝতেই তো পারতেছেন যে 3টার সময় মনে হয় আবার বাসে চলে যাবো, তারপরে আবার জাফলনের দিকে যেতে হবে, ওইদিকে নিয়ে যাবে আমাদেরকে। তো ওই জায়গায় বসছি। সো গাইস 3টা বাজে গেছে আর আমরা এখন গাড়িতে চলে যেতেছি। তো সিলেট এই নাদিমুল তসবি তসবি বাসের ভিড়ে আমাদের বাস গেছিল হারিয়ে। এদিকে ফাইন এখন আমরা গাড়ির মধ্যে উঠে যাবো। জাকির জ্যাক উঠে দা। সো গাইস ফজরে আজান দিছে। তো এটা হলো শাহপরানের মাজার, এই যে সামনে। আর এটা মনে হয় পুকুর ছিল, তো এটা মেরামত করা হইতেছে। আর ওই যে শাহপরানের মাজার। যাওয়ার দিকে যাই, বোতল নিয়ে আনি ধরা আছে। মহিলা এবাদত খানা। এই জায়গায় 2টা কবর আছে। তো সিঁড়ি দিয়ে উপরে তো হয়। এই জায়গায় অনেক কবরস্থান, পাহাড়ের মতোই। Hemen. Hemen. Así. মাঠটা অস্থির না? বড় আছে, অনেক বড় একটা মাঠের মতো। মসজিদের সামনে ওই যে দেখেন মসজিদের গম্বুজটা, সেই আর মসজিদের সেই কো এটা এ আমরা তো যাও না এই যে যাইতো না। ওই আমরা কিন্তু তো যাও না আলমগীর ভাই আইতাছি আইতাছি তো গাইস এখন চলে যেতেছি, ডাকতেছি। এই জায়গায় অনেক কম সময়ের জন্য আসা হয়েছিল, প্রায় আধা ঘন্টা এরকম হইব। এই যে দেখেন এই জায়গায় একটা মাদ্রাসা আছে, এই শাহপরান মাজারের এটা যতটুকু সম্ভব পূর্ব দিকে। তো এই যে দেখেন অস্থির একটা মাদ্রাসা, আমার কাছে সে লাগছে। জামিয়া ইসলামিয়া হাফেজিয়া দারুল হাদিস, আরো কিতা কিতা বুঝতে বড় নাম। এই যে অনেক বড়, সে লাগছে আমার কাছে, তাই আপনাদেরকেও দেখালাম। তো এখন বাসে চলে যেতে হবে, আবার জাফলনে যেত না, মানে আবার জাফলনের দিকে চলে যাইব। আর গাইস এই যে দেখেন সকালের ভিউটা আমার কাছে অস্থির লাগে। তো এই যে এখনো সূর্য উঠতেছে, ওগুলো ফজরের কিছুক্ষণ পরে প্রায় 6টা-7টার দিকে দেখেন অস্থির ভিউ। আর আমরা এখন যতটুকু সম্ভব যে বিছনাকান্দি যাইতেছি, বিছনাকান্দির থেকে তারপরে যাবো জাফলং। আগে বিছনাকান্দি যাবো, তারপরে জাফলনে যাবো। তো এখন আমরা বাসের মধ্যে আছি, আর আমার কাছে অস্থির ভিউ,
সকালের এই ভিউটা আমার কাছে অস্থির লাগছে, যার কারণে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো গাইস আমি এই জায়গায় একা একা বসে রয়েছি, এই যে দেখেন, আর বাসের ভিতরে এক দুইজন আছে। তো বাইরে বৃষ্টি হইতেছে, তো আমরা বিছনাকান্দি নামের একটা জায়গায় আসছিলাম ঘোরার জন্য। তো এই জায়গায় আমি আইসাও পাহাড় দেখছি, অনেক উঁচা উঁচা পাহাড়। আর বাহিরে যাই নাই কারণ বৃষ্টি, আর অনেকেই গেছে ভিজা ভিজাও গেছে। আর আমি ভিজা যাই নাই কারণ এই জায়গায় কই কাপড় পাল্টামু, তারপরে আবার এই ভিজা শরীরে ঠান্ডা সর্দি লাগে পড়বো। আবার জাফলনে যাবো, ওই জায়গায় গোসল দমু, দুই ইয়ার পানি গেলে পরে আবার অসুস্থ হয়ে যেতে পারি। আর এখন বৃষ্টির বাইরে চলতেছে, তো মনে হয় কিছুটা কমছে বৃষ্টি। আর পাহাড়গুলো অনেক উঁচা, মনে করেন যে আমরা প্রথম দেখে ভাবছিলাম যে মনে হয় হাজ, মানে দিন আসমানের মেঘ, তারপরে তো দেখি না। তারপরে ভালো করে যখন দেখছি আরো দূরে থেকে, তারপরে তো বুঝে গেছি যে না, এটা পাহাড়। তো আমরা গেলাম মিলে একটু কাছে কাছে গিয়ে, তারপরে দেখলাম মিলে, আপনাদেরকে দেখালাম মিলে। তো একটা জিনিস ভুল করছি, কোনো পাওয়ার ব্যাংক আনি নাই। আনুনির দরকার ছিল, যে মোবাইলে 100% নিয়ে আসছিলাম বাড়ি থেকে কালকে, আজকে অন পর্যন্ত মানে 17% চার্জ আইসা পড়ছে। আজকে 100% থাকলে তাহলে আজকের দিনটাও কভার হয়ে যেত। সো গাইস বাহিরে আসছি, আর বাহিরে বৃষ্টিটা কমছে। এখন আমি ওদের কাছে যাইতেছি, ওরাও যেদিকে গেছে, তো আমি ওই দিকে যাইতেছি। আর পাহাড়গুলোকে আপনার মনে হয় ক্যামেরায় বাসবেও না, তারপরেও কাছে গিয়ে বাসানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। তো এখন যাই। আজকে সারাদিনই আছে, মোবাইলের চার্জ নাই, আমি বুঝতেছি না কি করবো। আর গাইস আপনার মনে হয় কিছুই বুঝতে পারতেছেন না যে কি আমি দেখাইতেছি। তো মেইন বিষয় হইল আমি আপনাদেরকে হালকা জুম করে দেখাই। ওই যে দেখুন, ঘরের উপর দিয়ে কিছু একটা দেখা যাইতেছে, ওইটাই হলো পাহাড়। আর চোখ দিয়ে ভালো করে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা দিয়ে এত সুন্দর করে দেখা যাইতেছে না, বাসছেও না। আর এই জায়গার ভিউটা, এই যে এই জায়গাটুকুই অনেক সুন্দর, অনেক বড়, অনেক উঁচা, প্রায় আকাশ ছুঁয়ে ফেলছে, এরকম উঁচা উঁচা পাহাড়। এর থেকেও উঁচা উঁচা মনে হয় পাহাড় আছে, এটা এটা তো স্বাভাবিক। কিন্তু তারপরেও এই যে কুয়াশা ধোঁয়া এরকম কিছু একটা দেখা যাইতেছে ইয়াও পাহাড়ের সাথে সাথে। তো আমার কাছে সে লাগতেছে, কিন্তু ওই পারে যাইতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। তো আমি একা হইলে তো অন্যরকম এবারে 2-3 জন একসাথে যাইতে পারতাম, তাহলে আরো বেশি সুন্দর হইতো। আর গাইস আমি ভাবছিলাম যে পাহাড়ের কাছে যাবো, আমি ভাবতেছিলাম, কিন্তু একা একা যাইতে পারব না, যার কারণে তারপরে দেখলাম না, আমাদের সকলকেই নিয়ে যাবে বিছনাকান্দি, ওই জায়গায় যে জায়গায় পাহাড় দেখা যায় ওই জায়গায় পর্যন্ত নিয়ে যাবে বুট দিয়ে। তারপরে আমি খুশি হয়ে গেলাম, আর আমি ভিডিও করা চালু করে দিলাম। এই যে দেখেন, তো এই বুট দিয়ে আমি যাইতেছি, আর এখন আমি সবার সামনে আছি, সবার সামনে থেকে ভিডিও করতেছি। আর দেখি এই জায়গায় ভিউটা অস্থির। তো আমার সাথে যে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, আমার লগেই আল হেলালের জার্সি পরছে, তো উনি কিন্তু একজন টিকটকার। তো আমি বললাম যে তুমি ভাই ক্যামেরাটা ধরো, আর আমি টিকটক করি। সো গাইস আমি কোনো সময় এই ব্লগের মধ্যে এরকম টিকটক ভিডিও দেই নাই, মিউজিক এডিট ছাড়া। তো ফাইনালি মানে ফার্স্ট দিলাম। পরে দেখা যাইতেছে ওই যে দেখেন পাহাড়টা, দেখেন কত উঁচা, সে উঁচা। আমার মন চাইতেছে উঠো, আমার মন চাইতেছে উঠতাম। আমরা বড় পাহাড়ের আশেপাশে চলে আসছি, আর দেখেন পাহাড়টা অনেক সুন্দর। আর এই জায়গায় একটা মসজিদ আছে নামাজ পড়ার, ওই যে দেখা যাচ্ছে আকাশি কালার রং করা। আমরা এই দিবি না আমি দিব, দাঁড়াও। সো গাইস দেখেন এই জায়গার ভিউটা অনেক সুন্দর, আর এই জায়গায় অনেক ক্যামেরাম্যান আছে। আর আমাদের যে ক্যামেরা আনছি, ক্যামেরা একটা কি বলতাম, এত খারাপ ক্যামেরা, ওদের ক্যামেরার সাথে কোনো টক করিনি, কিছু করার নেই, আনছি তো আনছি। তো উপরের দিকে উঠতেছি,
এখন উপরের দিকে উঠি। এই জায়গায় একটা মদের যতটুকু সম্ভব একটু শিশি হয়েছি, এটা আমি জানি না এখানে যতটুকু সম্ভব মদের হয়েছে। পাহাড় অঞ্চল উঠতেছে আর কিছু বাইং গেলছো বেটা। ও পাঁচশো কাটতে দেবো। তো গাইস আমরা ফাইনালি উপরে উঠে পড়ছি, আর এই যে এই জায়গায় একটা সাইনবোর্ড আছে। আর এইদিকে দেখেন আমরা কিন্তু পাহাড়ের কাছাকাছি চলে আসছি বরাবর। একটু উঠিয়ে দেখি কোনো গুলি খাওয়ার ইচ্ছা আছে একটু। সো গাইস এই যে দেখেন এই দিক দিয়ে বাংলাদেশ লেখা আছে, আর এই দিক দিয়ে ইন্ডিয়া, মানে এটা হলো ইন্ডিয়া আর বাংলাদেশের যে সীমানা এটা। তো আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি, আরো কিছু জায়গা আছে যেগুলো আমরা ঘুরমু যামু ভিতরে যামু। আমার ফোনের জন্য অনেক কষ্ট লাগতেছে, এই দুঃখ আমি কইন গরুর হার কাঠ হয়ে গেছে। এই যে মদের বোতল, আরো অনেক অভাব নাই। এই যে দেখেন মানুষের বেটা কের গরুর বেটা। এই যে দেখেন অভাব নাই, মদের বোতলের অভাব নাই এই জায়গায়। বুঝলাম না এত মদ খাই কেডা আর এই জায়গায় ফালাই কেডা। এই যে ওই জায়গায় দেখেন আরেকটা পাগল। আমি বলছিলাম তোরে এই যে ভাই শুনো, তুমি আমারটা জুতাই না, কি করব কইলে তো কি করব। অনি বাসের থেকে আনো লাগবে, বাসের তো নাই। এইটা পাহাড়ি অঞ্চলে বাড়ি ঘর বুঝছো, এটা হেই পাশে, এটা হেই পাশে একটু কত বড় পাথর। না ছবি না, ভিডিও। আরেকটা বিষয় হলো যে আমরা যখন এই জায়গায় ঘোরাঘোরা করতেছিলাম তো হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো, 2-3টা ফোঁটা পড়তেছে। তারপরে আমরা এক হোটেলে আসলাম, এই হোটেলে আসা খাবারের জন্য বসলাম। এই হোটেলে আমরা খাইছি 130 টাকা দিয়ে যা খাইতে পারি। তো প্রথমে ভর্তা দিছে 2 জাতের, তারপরে মুরগির গোস্ত দিছিল, তারপরে আবার ডাল দিছে। তো আমরা সকলেই অনেক মজা করে খাইলাম, অনেক পেট ভরা। মানে এরকম ফ্রিতে খাওয়ার মানে না খেলেই নয়। 130 টাকা যা খাওয়াইছে তা ওদের মনে হয় লাভ হয়েছে, কিন্তু আমাদেরকে 130 টাকা দিয়ে খাওয়াইছে। এটা আমাদের বাস, আর আমরা এই জায়গায় আছি। আর এই যে এটা জাফলং না, জাফলং 0 পয়েন্ট। জাফলং 0 পয়েন্ট। আর ওই যে দেখেন ওইটা ভারত, কিন্তু এতক্ষণ ভিডিও করতে পারি না। আমরা আসছি প্রায় 1টার দিকে, আর এখন বাজে প্রায় 4টা, 4:30 বাজে। এতক্ষণ মোবাইলটা একটা দোকানে দিয়ে চার্জ করাইছি, মোবাইলে একদম চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছিলো। আর এই যে আমরা গোসল টোসল দিয়ে এখন রেডি হয়ে গেছি। তো গাইস এই যে দেখেন আমরা গোসল টোসল দিয়ে রেডি, আর ক্যামেরা নিয়ে বের হয়ে গেছি এখন ছবি তুলবো। তো ওইখানে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আর যে জ্যাম আর মানুষ, সবচেয়ে বেশি মহিলা আর ব্রিটেন, মানে ছেলে থেকে বেশিরভাগ হলো মহিলা, যার কারণে শরমটা একটু বেশি লাগে। আর অপরিচিত একটা এলাকা, তবুও টুকটাক করে যে ব্লগ করতেছি এটাই তো বেশি। তো আপনাদেরকে আরো সুন্দর করে দেখাইতাম। ওই সময় আরো অনেক অনেক অন্য দিকেও গেছিলাম, গোসলের টাইমে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল, কিন্তু দেখাইতে পারি না একটা কারণ মোবাইলে চার্জ ছিল না, আর মোবাইলটা নিতে পারি নাই। আর ওই পারে যদি চার্জ থাকতো তারপরেও নিতাম, মোবাইল ভিজা যাইতো, এত স্রোত। সো গাইস আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি, ইন্ডিয়ার বর্ডারে বা মানে বাংলাদেশের বর্ডারে চলে আসছি। ওই যে দেখুন সেই জায়গা। সেই জায়গা এই যে এই জায়গায় সব বিল্ডিং দেখতেছেন, এটা সব ইন্ডিয়ান, মানে ভারতের লোকেরা থাকে। এই যে এই পর্যন্ত সীমানা, এরপর থেকে ভারত। ওই যে দেখেন, কিন্তু এইটাই বুঝি না যে ভারতের শহর কোনটি, কোন থেকে কোন পর্যন্ত। অনেক সুন্দর এরিয়া। রেডি
সো গাইস, অনেকক্ষণ ধরে একজন বন্ধুকে আমরা ওই জায়গায় রাখে আসছিলাম, তো অনেকক্ষণ হয়ে গেছে। দৌড়বো আমরা গেলে যেমন আধা ঘন্টার উপর হয়ে গেছে। বলছে যে আই আমার যাই, কিন্তু এখনো যায় নাই। ফিট নিয়ে দিতারে বহা তো একটা মিস নাই, এখন তাড়াতাড়ি যাই। এই জায়গায় ছোট ছোট দোকান আছে অনেক জিনিসের, বেশিরভাগ চকলেটের দোকান, আরো অনেক কিছু ইত্যাদি সব ধরনের জিনিসই পাওয়া যায় এই জায়গায়। দেখেন আপনাদেরকে দেখাই, গেঞ্জি পাওয়া যায়, এরপরে খেলনা আছে, আরো ইত্যাদি অনেক সব কিছুই আছে ওই যে ভারত। তো আমরা চীনা চীনা পাথর, গোল গোল অনেক বড় বড় পাথর আছে, এই পাথরগুলোর পাশে যাইতেছি। হুম, এই যে সন্দেহ হয়েছে আন্দার হয়েছে এই যে হাতে কাজ করে তারা। বিল যায় যায় আডে সো গাইস, এই জায়গায় অনেক দোকানপাট আছে, আর এই জায়গায় আমরা কিছুক্ষণ আগে এই জায়গায় দিয়ে গোসল দিয়ে গেছি। আচ্ছা ভাই, এই জায়গায় প্রত্যেক বছরই মানুষ মরে পানির মধ্যে, মানে নদীতে গোসল দিতে আসা, যার কারণে সাবধান করা হয়েছে। আর সাইডে যা আছে সব ভারত, দেখেন কত উঁচা, উঁচু উঁচু অনেক উঁচু। এখন আমরা চীনা চীনা পাথরের উপর যাইতেছি, যতটুকু সম্ভব ছবি তুলবো ক্যামেরা দিয়া, সব এক সাইজ। তো আমি এই জায়গায় টিকটক ভিডিও বানাইতেছিলাম, তো ওই জায়গার যে পুলিশ আছে উনি মাইক দিয়ে বলতেছেন টিকটক ভিডিও 5টা বাজে সময় শেষ, মানে বলতেছে যে 5টার আগে সবাই যাওয়ার জন্য, আর ঘূর্ণিঝড় শুরু হইতে পারে এরকম একটা বিষয়। আমরা হালকা হালকা বৃষ্টি পড়তেছে, যেটা আমরা অনুভব করতেছিলাম। আর টিকটক ভিডিও হঠাৎ আমি সুন্দর সুন্দর জায়গা পেলেই তারপরেই বানাই। আর আমি টিকটক ভিডিও সবচেয়ে বেশি ফলো করি কাকে সেটা একটু বলে দিই। লোকাল হিরো নামের যে ছেলেটা আছে আমি ওনাকে বেশি ফলো করি। সো গাইস, এই যে ওই যে দেখেন ঝুলন্ত ব্রিজ, এটা দিয়ে কিছুক্ষণ আগে একটা মাইকো গেছে। আর এই জায়গায় আমরা গোসল দিয়েছি, এই এই নদীতে আমরা গোসল দিয়েছি। এই যে মানে এই ঝর্ণার যে পানি আসে,
এই জায়গায় আমরা গোসল দিয়েছি। ওই যে দেখেন ওই জায়গায় একটা পুরনো একটা পাথর আছে, ওই যে দেখেন একটা মাইক্রো যেতেছে, আর ওই দিক দিয়ে তারা যাতায়াত করে। ওই এই যে এই সবটুকু হইল গাইয়াও ভারতের অংশ, আর আর ইয়াওয়ের সীমানা ওই ওই পর্যন্তই। এই যে এই পর্যন্ত হইল গা বাংলাদেশের সীমানা, এই সাদা পাথরটা পর্যন্ত। তো আমরা এই সবটাই আজকে ঘুরছি অনেক সুন্দর করে, কিন্তু ভিডিও করতে পারি নাই। অনেক সুন্দর জায়গায় নি, আপনারা এক সময় হলে অন্য আসবেন। এখন বৃষ্টি পড়তেছে, তো আমাদের চলে যেতে হবে এখান থেকেই। আর গাইজ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো আমরা একটা ছাতি নিয়ে গেছিলাম রোদের জন্য, কিন্তু যেটা আমাদের বৃষ্টিতে কাজে লাগছে। তো ওই জায়গায় আমরা কিছু মালামাল কিনবো, যার কারণে এই জায়গায় আসছি। তো ওই জায়গায় সাবান জিজ্ঞেস করছি, আরও দেখেন কি কি কিনি। আর গাইস এই দোকানে আসা 4টা ব্রেসলেট কিনছি আমি 120 টাকা দিয়ে। তারপরে বাংতি টাকা টুকা দিয়ে বৃষ্টি পড়তেছে, জ্বর শুরু হইতেছে, তাড়াহুড়োর মধ্যে না দোকানে এই মালামালগুলো রাইখা চলে আসছি, আমার কোনো খেয়ালই নাই। So guys, এই ভারত এটাই ভারত না? কি অবস্থা বেটা। আসসালামু আলাইকুম গাইস। তো আমরা সিলেট থেকে যে সময় উঠছিলাম গাড়িতে, ওই সময় ব্লগ করতে পারি নাই, একটাই কারণ অনেক বৃষ্টি হয়েছিল। আর ওই জায়গায় যে আতাপাতাটা করছিলাম আসরের পর থেকে নিয়ে মাগরিবের কিছুক্ষণ আগে, মাগরিবের কিছু আসরের পরে মাগরিবের কিছুক্ষণ আগে এত বাতাস আর এত বৃষ্টি শুরু হয়েছে। আমাদের একটা মানে আমরা যে ঘুরতে গেছি, আমাদের ফিলিংসটাই অন্যরকম হয়ে গেছে। এরকম একটা অবস্থা হয়েছে যে দৌড়াদৌড়ি, সব কিছু দৌড়াদৌড়ি, কিচ্ছু কিনতে পারি নাই, কিছু করতে পারি নাই। অনেক একটা দৌড়াদৌড়ির মধ্যে মানে কি একটা অন্যরকম হয়ে গেছে। তারপরে আর কি করতে, তাড়াতাড়ি উঠে পড়ছি, আর শরীর মানে আমাদের শরীরটাও হালকা ভিজে গেছিল। তারপরে এইভাবে উইটা বসছি। তারপরে মনে হয় 6:30টার দিকে উঠছিলাম গাড়িতে, আর এখন প্রায় 10টা বাজে, 10টা বা 11টা বাজে। তো ওই আছে মানে শেরপুর আছি। তো ওই জায়গায় আমাদের একটা হোটেলের সামনে দাঁড় করাইছে যে মানে রাত্রের খাবারটা খাওয়ার জন্য। তো ওই জায়গায় সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আমি ভাবলাম যে আপনাদের সামনে ভিডিও করি, না হলে আপনারা মানে কি হলো হঠাৎ করে ভিডিও করি না, মানে কিছু বুঝতে পারবেন না, যার জন্য ভিডিও করা শুরু করলাম আবার। তো এখন খাওয়ার জন্য চলে যাই তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে পরে। मेरा আসসালামু আলাইকুম গাইস। তো আজকে বাড়িতে চলে আসছিলাম, কালকে রাত্রে 3টার সময় বাড়িতে আসছি। আর আমাদের বাড়ি রুট থেকে অনেকটাই দূরে, যার কারণে আধা ঘন্টা লাগছে হাইটা যাইতে। আর এখন আমরা এরপরে মানে আসার পরের দিন আজকে আমরা ক্যামেরা দেওয়ার জন্য বাজারে যাবো। তো এর আগে ভাবলাম যে কিছুক্ষণ এই জায়গায় ছবি তুলি। তো এই জায়গায় চিনে ফেলছে মনে হয়, এই জায়গায় আমরা একসময় একটা ভিডিওর অর্ধেক সিন ছিল এই জায়গার। তো আমরা এই জায়গায় এসে এই জায়গার বাতাস অনেক সুন্দর লাগতেছে। তো ওই যে ওরা ছবি তুলতেছে ওই জায়গায়, ভিডিও করে নিতেছি। তো আজকের ভিডিও আর বেশি লং করবো না, এই সিলেট ভ্রমণের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।